বিভিন্ন রকমের লুচি আর কচুরি আমরা কিন্তু সচরাচর বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন ধরনের একটা কচুরি রেসিপি। বানিয়ে দেখাবো ক্ষীরের কচুরি। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে বানাবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত, না বানালে বুঝতেই পারবেন না। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ক্ষীরের কচুরি বলেন আর লুচি বলেন, এটা বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা মেখে নেব। তার জন্য হাফ কাপ ময়দা, 1/4 চা চামচ নুন, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি যোগ করব। মোটামুটি 4-5 টেবিল মতো পানি লাগবে, তবুও আপনারা অল্প অল্প করে যোগ করে একটা সফট ডো তৈরি করে নেবেন। উপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টে রাখবো। যতক্ষণে রেস্টে থাকবে ততক্ষণে বাকি কাজগুলো সম্পন্ন করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। আগে থেকে আমি আলমন্ড আর কাজু কুচিয়ে রেখেছিলাম, 4-5টা আলমন্ড আর 7-8টা কাজু। যতটা আমি এখানে কুচিয়েছি তার থেকে অর্ধেকের বেশিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। অল্প একটু রাখবো, যেটা আমার দুধটা জ্বালানোর সময় কাজে লাগবে। একটু নাড়াচাড়া করব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে কিশমিশ দিয়ে দেব। 8-10টা মতো কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, অর্ধেকের বেশিটা দিয়ে দিলাম। এই কিশমিশটাও রেখে দিয়েছি আমি দুধটা জ্বালানোর জন্য। 1/4 কাপ নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তার থেকেও অর্ধেকের বেশিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এখানে 5 থেকে 7 টেবিল চামচ মতো লিকুইড দুধ দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 3-4 টেবিল চামচ পাউডার মিল্ক। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, চাইলে সামান্য একটু নুন দিতে পারেন। এখানে আপনাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীর থাকে, পাউডার মিল্কের পরিবর্তে কিন্তু খোয়া ক্ষীরটা ব্যবহার করতে পারেন। এরকম ড্রাই হয়ে আসা পর্যন্ত রান্না করবেন, তারপর এটাকে নামিয়ে রাখবেন। এবার একটা সসপ্যানে 1 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ চিনি, খুব সামান্য একটু নুন দিলাম। বাদাম কিশমিশের যে উপকরণগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। একটা এলাচ দেব। এখানে আপনারা চাইলে কিন্তু পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। জ্বালাবেন 1 কাপ দুধটাকে হাফ কাপ করা পর্যন্ত, একদম ঘন কিন্তু বানিয়ে নিতে হবে। আমার এখানে দুধটা ফুল ক্রিমযুক্ত, তাই আমি এখানে কোনো পাউডার দুধ ব্যবহার করিনি। নামিয়ে সাইডে রাখলাম। এবার ময়দার ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের লেচি কেটে নিন। যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতটা আপনারা কচুরির লেচি কাটবেন ততটা কিন্তু পুরটাকে ভাগ করে নেবেন। আমার এখানে যেহেতু 4টে কচুরি, তাই আমি 4টে ভাগ করে নিয়েছি পুরগুলোকে। ময়দার লেচিটাকে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে দেবেন। তার ভিতরে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। ক্ষীরের পুরটা দেওয়ার পরে হাতটাকে একটু মুছে নেবেন, তা না হলে মুখটাকে যখন সিল করবেন তখন কিন্তু ভালোভাবে সিল হবে না, যেহেতু হাতে পুর লেগে থাকতে পারে। খুব ভালোভাবে মুখটাকে সিল করে হাতের সাহায্যে গোল করে নিন। আমরা কিন্তু কড়াইশুঁটির কচুরি বা অন্যান্য কচুরি এভাবে বানিয়ে থাকি, কিন্তু এটা হলো ক্ষীরের কচুরি। যাই হোক, খেতে কিন্তু বেশ দারুণ, অবশ্যই কিন্তু একবার বানাবেন। সবগুলোকে একসাথে আগে পুর ভরে রেডি করে নিলাম। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে গোল করে নেব। এখানে কোনো বেলনি ব্যবহার করছি না। হাতে একটু তেল দিয়ে হালকা করে স্প্রেড করবেন, দেখবেন এরকম বেশ গোল হয়ে গিয়েছে। খেয়াল করবেন যেন পুরগুলো না বেরিয়ে যায়। এগুলোকে ভেজে নেব মিডিয়াম আঁচে, মিডিয়াম গরম তেলে। খুব বেশি গরম তেলে ভাজবেন না, মিডিয়াম গরম তেলে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন। খুব বেশি গরম তেলে ভাজলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। সবগুলোকে ভেজে তুলে নিলাম। এবার গরম গরম কিন্তু যে দুধটাকে জ্বালিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দুধটা গরম হওয়ার প্রয়োজন নেই, কিন্তু কচুরিগুলো গরম অবস্থাতেই কিন্তু দুধটা দিয়ে দেবেন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে পরিবেশন করুন। খেতে কিন্তু বেশ দুর্দান্ত।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।